নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের যে কোনো পরীক্ষা তোমরা কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে দাও না কেন, সেটা ডাব্লিউবি শেষ হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, পিএসসির যে কোনো এক্সাম যেরকম ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা রেলওয়ের এক্সাম বা এসএসসির এক্সাম, তো এনি এক্সাম তুমি দাও না কেন, কম্পিটিটিভ ফিল্ডে কারেন্ট অ্যাফেয়ার্স একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এবং রিসেন্টলি আমরা দেখলাম কি প্যারিস অলিম্পিক 2024 কমপ্লিট হলো। তো সেই প্যারিস অলিম্পিক অর্থাৎ গেমস থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেটা পড়ছে এখান থেকে একটি কোয়েশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, যে কোনো এক্সাম হতে পারে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই ক্লাসের মাধ্যমে থাকবে প্যারিস অলিম্পিক 2024 থেকে যাবতীয় তথ্য, বিভিন্ন এমসিকিউ, বিভিন্ন ইনফরমেশন, এছাড়াও ভারতীয় যে সমস্ত উইনার্সরা রয়েছেন ইত্যাদি সমস্ত তথ্য একটি ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে এইখান থেকে একটি প্রশ্ন তোমরা পাবে এবং এরপরে আর এই প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে কোনো ক্লাস তোমাকে দেখতে হবে না। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। ওকে, তো আশা করছি তোমরা ক্লাসটা অবশ্যই প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবে। প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে কি দেখো, 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়? তো 2024 সামার অলিম্পিক এটা অনুষ্ঠিত হলো প্যারিসে। ডান দিকের লোগোতে তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিকের লোগো এবং প্যারিসের আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। তো এটি কোথায় অবস্থিত? এটি ফ্রান্সে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রান্সে প্যারিস অলিম্পিক 2024 অর্থাৎ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হলো। এরপরে ডিটেলসে আমরা এই প্যারিস অলিম্পিক সম্পর্কে বা সামার অলিম্পিক 2024 সম্পর্কে একটু দেখে নেব। দেখো 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক বা প্যারিস অলিম্পিক এটা ছিল 33তম এডিশন বা 33তম অলিম্পিক। স্থান কোথায়? প্যারিস, ফ্রান্সে। কবে থেকে কবে খেলা হয়? 26শে জুলাই 2024 অনুষ্ঠিত হয়, মানে উদ্বোধনী হয় এবং 11ই আগস্ট 2024 পর্যন্ত চলে, মানে 11ই আগস্ট সমাপনী অনুষ্ঠান, মানে স্পোর্টস। মোটো কি? গেমস ওয়াইড ওপেন, এটা হচ্ছে মোটো। ম্যাসকট কি? ফেরগিজিয়ান ক্যাপ এবং স্পোর্টস হচ্ছে 32টি। আর নতুন খেলা অন্তর্ভুক্ত করা হয় এখানে ব্রেক ডান্স, যেটা হচ্ছে ব্রেকিং এর মধ্যে পড়ছে, ব্রেকিং ব্রেক ডান্সের মধ্যে পড়ছে। মোট 206টি দেশ এখানে পার্টিসিপেট করে। তাহলে একটা আমরা ওভারভিউ পেলাম এখান থেকে। তো প্যারিস অলিম্পিক সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। 2024 প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি মেডেল জয়ী দেশ কোনটি? ভেরি গুড কোয়েশ্চেন এবং আসার চান্স অনেক। চীন, ভারত, আমেরিকা, ফ্রান্স। তো এইবারে 2024 প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি মেডেল জয়লাভ করেছে আমেরিকা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউএসএ মোট মেডেল জয় করেছে 126টি। এরপরে যে মেডেল টেলিটি রয়েছে সেই মেডেল টেলিটি আমরা দেখে নেব পুরো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট পরপর 4টি দেশ এবং ভারতের অবস্থান দেখো। এখানে আমি দিয়েছি আমেরিকা 1 নম্বর র্যাঙ্কে রয়েছে। প্রথমে আমার সাথে সাথে দেখে নাও ভালো করে। চীন 2 নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে জাপান এবং 4 নম্বরে অস্ট্রেলিয়া। আর আমাদের ভারতের র্যাঙ্ক 71। তো মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে ডিরেক্টলি ভারতের র্যাঙ্ক কত? 71। আচ্ছা, এরপরে মেডেল টেলিতে আমরা আসছি, মানে সোনা, রূপো, ব্রোঞ্জ এবং টোটাল মেডেল কোটি। তো আমেরিকা মোট গোল্ড জিতে, এটা হচ্ছে গোল্ড, আমেরিকা মোট গোল্ড জিতে 40টি এবং সিলভার অর্থাৎ এস জিতে 42টি এবং ব্রোঞ্জ অর্থাৎ বি, এখানে আমি লিখে দিচ্ছি সংক্ষেপে, লেখা নেই, তো 42টি ব্রোঞ্জ জিতে আমেরিকা। টোটাল হচ্ছে 126টি। চীন 40টি গোল্ড, 27টি সিলভার এবং 24টি ব্রোঞ্জ এবং টোটাল হচ্ছে 91টি। জাপান 20টি সোনা, 12টি রূপো, 13টি ব্রোঞ্জ, মোট 45টি মেডেল জয়লাভ করে। অস্ট্রেলিয়া 18টি গোল্ড, 19টি সিলভার এবং 16টি ব্রোঞ্জ, টোটাল 53। দেখো ভারতের অবস্থানটা একটু ভালো করে দেখে নাও ভাই। ভারত দেখো এখানে সোনা কিন্তু একটাও এবারে জিতেনি, এটা মাথায় রাখবে। শুধুমাত্র একটি সিলভার জিতেছে, সেটাও আবার কে? নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রোয়ার। আমি পরে আসছি, সমস্ত বিষয় রয়েছে। 5টি ব্রোঞ্জ জিতেছে, তো টোটাল মেডেল হচ্ছে 6টি। তো এটাও জিজ্ঞেস করতে পারে, বা কটি গোল্ড জিতেছে এটাও জিজ্ঞেস করতে পারে, যে কোনো ভাবে প্রত্যেকে খুব ভালো হবে আর একবার দেখে নাও। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। প্যারিস অলিম্পিক 2024 মহিলা 10 মিটার এয়ার পিস্তল শুটিং এ মানু ভাকের কিসের মেডেল জয়লাভ করেছেন? তো মানু ভাকের ইনি হচ্ছেন ব্রোঞ্জের মেডেল জয়লাভ করেছেন। অপশন সি হবে কারেক্ট আনসার। তো ইনি হচ্ছেন মানু ভাকের। ওকে, চলো নেক্সট আমরা দেখবো মানু ভাকের সম্পর্কে। ইনি হচ্ছেন ভারতীয় একজন শুটার, হরিয়ানার বাসিন্দা। তো তোমাদের দেখবে এই টাইপের প্রশ্নগুলো হয়। ওকে, তো প্রত্যেকে এগুলো খুব ভালোভাবে দেখে নাও। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের পদক জয়লাভ করেন
মহিলা 10 মিটার এয়ার পিস্তল শুটিং এ প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক শুটিং এ মেডেল জয়লাভ করেন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। মানু ভাকের এবং সর্বজিৎ সিং প্যারিস অলিম্পিক 2024-এ কিসের পদক জয়লাভ করেছে? অর্থাৎ দুজনে একসাথেই পদক জয়লাভ করেছে, তো সেটা হচ্ছে ব্রোঞ্জের পদক জয়লাভ করেন। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। মানু ভাকের ইনি এবং সর্বজিৎ সিং দুজনেই কিন্তু হরিয়ানার বাসিন্দা। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের পদক জয়লাভ করে এরা। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। স্বপ্ননীল কুশালে সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের পদক জয়লাভ করেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত বলতে হবে। চারটে অপশন দেওয়া আছে, সুন্দরভাবে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো ইনি হচ্ছেন শুটিং এর সাথে যুক্ত। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ইনি স্বপ্ননীল কুশালে, দেখতে পাচ্ছ ডান দিকে এনার ছবি রয়েছে। তো ইনি মহারাষ্ট্রের বাসিন্দা এবং ভারতীয় শুটার। 50 মিটার এয়ার পিস্তল শুটিং এ তৃতীয় স্থানাধিকারী স্বপ্ন কুশালে ব্রোঞ্জের পদক ভারতের হয়ে জয়লাভ করেছেন প্যারিস অলিম্পিক 2024-এ। ওকে, কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? চলো নেক্সট কোয়েশ্চেন। প্যারিস অলিম্পিক 2024-এ হকিতে ব্রোঞ্জের পদক জিতলো কোন দল? তো ভারত জিতেছে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ডান দিকে ছবিতে ভারতের রয়েছে। ভারতীয় পুরুষ হকি দলের ক্যাপ্টেন রয়েছেন এই মুহূর্তে হরমনপ্রীত সিং। নেক্সট কোয়েশ্চেন। 2024 প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের পদক জয়লাভ করলেন? তো নীরজ চোপড়া ইনি কিন্তু এবারে সোনা জয়লাভ করেননি, তো ইনি এবারে সিলভার মেডেল পেয়েছেন। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সিলভারের মেডেল পেয়েছেন। দেখে নেবো আমরা নীরজ চোপড়া সম্পর্কে। ইনি হচ্ছেন হরিয়ানার পানিপথের বাসিন্দা নীরজ চোপড়া, ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। প্যারিস অলিম্পিকে রূপোর পদক জয়লাভ করেন। 89.45 মিটার তার যে জ্যাভলিন সেটা কিন্তু ছোড়েন এবারে। আর আমরা দেখেছিলাম আগের বারে, অর্থাৎ কবে, 2020 যে টোকিও অলিম্পিক, সেইখানে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে কত মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন? নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো করেছিলেন 87.58 মিটার। এটাও লিখে নাও প্রত্যেকে। তাহলে এবারে হচ্ছে 89.45 আর টোকিওতে ছিল 87.58 মিটার। এবং সেবারে তিনি গোল্ড পেয়েছিলেন, গোল্ড, হ্যাঁ না? এটা টোকিও বলছি আমি, এটা টোকিও অলিম্পিকের কথা বলছি। আর এবারে প্যারিস অলিম্পিকে তিনি সিলভার জিতলেন। তার যে জ্যাভলিন থ্রো সেটা হচ্ছে 89.45 মিটার। ওকে, আচ্ছা, নীরজ চোপড়ার পাশাপাশি পাকিস্তানের ব্যক্তি সোনার মেডেলটি জিতে নিয়েছেন। হলো, নীরজ চোপড়ার রেকর্ডগুলো আমরা দেখবো। টোকিও অলিম্পিক 2020-তে সোনার মেডেল 87.58 মিটার, যিনি গোল্ডেন বয় নামে পরিচিত তার জন্যই। পাবো নুরমি গেমস 2022 রূপো, 2022 ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে রূপো এবং ডায়মন্ড লিগ 2022 এটা দোহাতে হয়েছিল, সোনা জয়লাভ করেন, গোল্ড। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। আমান সেহরাওয়াত সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জের পদক জয়লাভ করেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত বলতে হবে। তো ইনি হচ্ছেন ভারতীয় কুস্তিগির। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, আমান সেহরাওয়াত। ইনি হরিয়ানার বাসিন্দা, 57 কেজি বিভাগের ব্রোঞ্জের পদক জয়লাভ করলেন তিনি। আচ্ছা, ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, ক্লাস এখনো শেষ হয়নি, অনেক কিছু ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য। তার আগে বলে দিই, যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মুহূর্তে সেরা অপশন একটাই রয়েছে, প্র্যাকটিস করা। ঠিক আছে, যদি তোমার সিলেবাস কভার হয়ে থাকে তাহলে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য সেরা প্র্যাকটিস সেট কোথায় পাবে যদি খুঁজে থাকো, তাহলে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম অর্থাৎ আমাদের টিমের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেরা স্পেশাল প্র্যাকটিস সেট ফর পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024, যেখানে 4000 এমসিকিউ, 50 সেট অর্থাৎ 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট পেয়ে যাবে তোমরা। এবং এটি কমপ্লিটলি ই বুক, বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এবং যেরকম পরীক্ষায় প্রশ্নপত্র হয় ঠিক সেইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি সেটের কোয়েশ্চেন্স কিন্তু মডেল করে তৈরি করা হয়েছে এবং রাজ্যের বহু পরীক্ষার্থী হাজার হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে। তো চাইলে তুমিও একবার সংগ্রহ করে দেখতে পারো, ইতিমধ্যে 70% অফ চলছে। সো ইউ ক্যান গ্র্যাব ইট নাও। এবং পিএসসি ক্লার্কশিপ 2024-এর জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে চাও তাহলে অবশ্যই সেটারও কিন্তু আমাদের রয়েছে। তো সমস্ত ম্যাটেরিয়ালের জন্য হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটিতে যোগাযোগ করলে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবে। স্ট্যাটিক জিকে, পিএসসি, এসএসসি, রেল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি কনস্টেবল, যে কোনো পরীক্ষা হোক না কেন, স্ট্যাটিক জিকে মোস্ট ইম্পর্টেন্ট। কমপ্লিট হাতে লেখা সম্পূর্ণ বাংলা ভাষায় সুন্দর বই রয়েছে। এই বইটি আমাদের লঞ্চ হয়েছিল ফুডিসাই পরীক্ষার আগে এবং এখনো পর্যন্ত যা রেজাল্ট, মানে এইখান থেকে তোমাদের স্টুডেন্টদের দেওয়া যে ভালোবাসা, সত্যিকারে অনেক স্টুডেন্ট সংগ্রহ করছে এবং এখানে যে কন্টেন্ট সেটার জন্য অনেকে অনেক ভালো রেকমেন্ডেশন দিয়েছো, ভালো কমেন্ট করেছো। এবং পিএসসি ক্লার্কশিপের জন্য আমাদের গ্রামার বই রয়েছে, কমপ্লিট হ্যান্ড রিটেন গ্রামার নোটস বুক। ওকে, চলো ক্লাস আবার শুরু করি। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিকে অযোগ্য প্রমাণিত হওয়ার পর নিম্নলিখিত কোন কুস্তিগির অবসর ঘোষণার জন্য জানিয়েছেন? তো ইনি হচ্ছেন ভিনেশ ফোগাত। মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ওনাকে অলিম্পিক কমিটি কিন্তু তাকে রিজেকশন করে দিয়েছেন, মানে প্যারিস অলিম্পিকের থেকে রিজেক্ট করে দিয়েছেন। তো ভিনেশ ফোগাত ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। ইনি কিন্তু
বলেছেন যে আমি অবসর ঘোষণা করতে চাই। নেক্সট ভিনেশ ফোগাট সম্পর্কে একটু দেখবো। ভিনেশ ফোগাট ভারতীয় একজন কুস্তিগীর, হরিয়ানার বাসিন্দা। প্যারিস অলিম্পিক 2024-এ ডিসকোয়ালিফাইড হন 50 কেজি ফ্রি স্টাইল রেসলিং ইভেন্টে এবং 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে বাদ পড়তে হয়। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ IOC নিম্নলিখিত কোন ব্যক্তিকে বিশিষ্ট অলিম্পিক অর্ডার পুরস্কার দিলেন? তো বিশিষ্ট অলিম্পিক অর্ডার পুরস্কার দিয়েছেন অভিনব বিন্দ্রাকে, যিনি 2008 সালে গোল্ড পেয়েছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় অলিম্পিক সোনাজয়ী একক বিভাগে, সিঙ্গেল বিভাগে। নেক্সট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকের টর্চ বিয়ারার কাকে নিযুক্ত করা হলো? তো অভিনব বিন্দ্রাকে টর্চ বিয়ারার হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর, অভিনব বিন্দ্রা। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিক পুরুষ কুস্তিগীর হিসেবে ভারত থেকে কে কোয়ালিফাই করলেন? তো ওয়ান অ্যান্ড অনলি প্রথমবারের জন্য আমান সেহরাওয়াত, তাই তো? অপশন এ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। আমান সেহরাওয়াত সম্পর্কে এরপরে আমরা একটু হয়ে গেল। এরপরে আমরা নেক্সট যাবো হচ্ছে 2024-এর যে প্যারিস অলিম্পিক, সেখানে ভারতের অবস্থান। তো 2024 প্যারিস অলিম্পিকে ভারত, অনেক তথ্য এখানে ভারত সম্পর্কে আমরা দেখবো। দেখো ভারতের মোট খেলোয়াড়ের সংখ্যা, কতজন পার্টিসিপেট করেছিল প্যারিস অলিম্পিকে, তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো 117 জন খেলোয়াড়, ইন্ডিয়ান প্লেয়ার অ্যাথলিট, তারা কিন্তু পার্টিসিপেট করেছিল প্যারিস অলিম্পিক 2024-এ। মোট খেলা ছিল 16টি, মানে খেলা ছিল 16টি বলতে টোটাল খেলা যেগুলো ইন্ডিয়া থেকে যারা পার্টিসিপেট করেছিল 16 স্পোর্টস ছিল। উদ্বোধনীতে ভারতের পতাকাবাহী ছিলেন পিভি সিন্ধু এবং শরৎ কমল। আর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন মানু ভাকের এবং পিয়ার শ্রীজেশ। দেখবে এই টাইপের প্রশ্ন কিন্তু হয়, তো অবশ্যই এড়িয়ে যেও না কেউ কিন্তু। হ্যাঁ, এই যে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ফ্ল্যাগ বিয়ারার, সমাপনী অনুষ্ঠানে ভারতের ফ্ল্যাগ বিয়ারার কে, মানু ভাকের এবং পিয়ার শ্রীজেশ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে মেডেল টেলিটা আমরা দেখে নেবো, ভারত কতগুলো মেডেল জিতেছে এবং কোনখানে আমরা একটু আগেও দেখলাম। তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 71, সোনা জিতেছে একটিও নয়, রূপো হচ্ছে একটি, ব্রোঞ্জ 5টি, মোট 6টি। তো সোনা 0, রূপো 1, ব্রোঞ্জ 5, 0 1 5, টোটাল 6। নেক্সট আমরা অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই প্রত্যেকে খুব ভালোভাবে দেখে নাও। অলিম্পিকের লোগো ডিজাইনার করেন কে? বেরন ডি কোবার্টিন 1913-এ। এটাও করতে পারে, রেলওয়েতে এসেছিল। অলিম্পিকের লোগো ডিজাইনার ব্যারন ডি কোবার্টিন। এটি 1914 সালে মিশরের আলেকজান্দ্রিয়ায় 1914 সালের যে প্যান মিশরীয় গেম, সেখানে উত্তোলন করা হয় ফার্স্ট। ফ্ল্যাগের যে রেশিও সেটা হচ্ছে 2:3 এবং অলিম্পিকের পতাকাটি সাদা উল দ্বারা তৈরি। এরপরে আমরা অলিম্পিকের গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে মোস্ট যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে বিভিন্ন যে রিং রয়েছে, টোটাল 5টি রিং রয়েছে, সেই 5টি রিং 5টি দেশকে শো করে এবং সেই 5টি দেশের 5টি কালার রয়েছে। তো সেইগুলো অনেক মানে প্রশ্ন এখান থেকে হয়, তো প্রত্যেকে দেখে নাও। এশিয়ার জন্য হচ্ছে হলুদ রং, ডান দিকে ছবিতেও তাই বলছে, এটা হচ্ছে ইয়েলো কালার এবং এখানে এশিয়া লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। ইউরোপের জন্য নীল, এটা হচ্ছে ইউরোপ এবং এই রিংটার জন্য নীল। আফ্রিকা ব্ল্যাক, কালো। আমেরিকা রেড এবং অস্ট্রেলিয়ার জন্য সবুজ। ওকে, তো 5টে দেশ, 5টে রং এবং 5টে রিং এর 5টি কালার। এইখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 1 নাম্বার পাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তোমরা দেখবে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছর এসছে, ইভেন এসএসসি পরীক্ষাতেও এসছে। আমি তোমাদের আগেই বলেছি এমন কোনো এক্সাম নেই এখান থেকে প্রশ্ন পাবে না। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, অলিম্পিকের প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে এবং সেটা গ্রিসের এথেন্সে হয়েছিল। গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জিতেছিলেন মাইকেল ফেলুস, সাঁতারু, আমেরিকার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চ। অলিম্পিকের যে মশালটা জ্বলে সেখানে কি থাকে? প্রোপেন এবং হাইড্রোজেন থাকে, তাই তো? অলিম্পিকের যে মশাল সেখানে প্রোপেন এবং হাইড্রোজেন গ্যাস থাকে। চলো এরপরে আমরা নেক্সট দেখবো হচ্ছে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? পিয়ের ডি কুবার্টিনকে। ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন কেডি যাদব। এখান থেকেও তোমাদের বিগত বছরে কোয়েশ্চেন হয়েছে। ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম মহিলা যিনি পদক পেয়েছেন তিনি হচ্ছেন করণম মালেশ্বরী। দুটো প্রশ্ন এসএসসিতে ব্যাক টু ব্যাক এসছে। ভারতের প্রথম সোনার পদক পেয়েছিলেন হকিতে 1928 সালে এবং তোমাদের জানার জন্য বলে রাখি ইন্ডিয়ান হকি টিম মোট 8বার কি জিতেছে? 8বার গোল্ড জিতেছে এবং সেটা হচ্ছে লাস্ট 1980 সালে। শেষ হকি টিম আমাদের জিতেছিল গোল্ড হচ্ছে 1980 সালে এবং 1928 সালে ফার্স্ট। অলিম্পিকের নতুন মোটো কি? ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার, টুগেদার, এবারের মোটো। চলো এরপরে আরো বেশ কিছু ইনফরমেশন আমরা এমসিকিউ আকারে দেখে নেব, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। বলো এই প্রশ্নের উত্তর কি হবে? প্রথম আধুনিক অলিম্পিক গেমস কত সালে অনুষ্ঠিত হয়? তোমাদের একটু আগেই দেখালাম 1896 সালে প্রথম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়। প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? গ্রিসে হয়, সেটা ফ্রান্সে এথেন্সে অবস্থিত। গ্রিসে, এথেন্স। অপশন সি হবে সঠিক উত্তর, ফ্রান্সে এবারে হলো।
নেক্সট আমরা দেখব প্রথম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কত সালে। ফার্স্ট উইন্টার গেমস অনুষ্ঠিত হয় 1924 সালে, 1924। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা লস অ্যাঞ্জেলসে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টোকিওতে হয়েছিল 2020 সালে, প্যারিসে হলো 2024 সালে, এবং 2028 সালে হবে কোথায়? লস অ্যাঞ্জেলসে। তো এইগুলো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। স্বাধীনতার পর কোন অলিম্পিকে ভারত প্রথমবারের মতো সোনা জয়লাভ করে? তো স্বাধীনতার পর প্রথমবারের মতো সোনা জয়লাভ করে ভারত হচ্ছে লন্ডন অলিম্পিক 1948। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 112 বছর পর 2016 রিও অলিম্পিক, সেখানে কোন খেলাটি পুনরায় আনা হয়? সেটা হচ্ছে গলফকে আনা হয়। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আজকে ক্লাসের শেষ প্রশ্ন, কত বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? প্রতি 4 বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। যারা ক্লাসটা এত দূর পর্যন্ত দেখে এসছো তাদের জন্য অবশ্যই মোস্ট থ্যাংক ইউ, অত্যন্ত ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। এবং ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, পিএসসি ক্লাসশিপ হোক বা যে কোনো পরীক্ষা হোক, কুইজ পার্টিসিপেশন থেকে শুরু করে ক্লাসের পিডিএফ থেকে শুরু করে সমস্ত ক্লাস আপডেট এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্র্যাক ক্লাসশিপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য গুড নিউজ, আজকের ক্লাসের এই পিডিএফটি তোমরা ফ্রি অফ কস্টে ইউটিউবে অ্যাভেল করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই স্ট্র্যাটেজিকের অনেক নোটস রয়েছে ফ্রিতে, সেখান থেকে কিন্তু তোমরা গ্র্যাব করতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে সুস্থ থেকো। বন্দে মাতরম। জয় হিন্দ।